হ্যালো ফ্রেন্ডস, আমরা বাউন্ডুলে ভাইবস। আমি সৌরভ, আমি সুমন্ত। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। তো চলুন দেখুন আর উপভোগ করুন অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে ব্যারাকপুর স্টেশনে নেমে টোটো বা অটোতে করে তালপুকুর বাসস্টপে নামতে হবে। তালপুকুর বাসস্টপে নেমে রাস্তা পার করে গান্ধীঘাট যাওয়ার এই রাস্তাটা ধরেই আপনি 5 থেকে 10 মিনিট হাঁটা পথে অন্নপূর্ণা মন্দির পৌঁছে যাবেন। অনেকটা পথ চলে আসার পরেই এই 3 রাস্তার মোড়ে আপনি একটি সাইনবোর্ড দেখতে পারবেন, যার ডান দিকে গান্ধীঘাট, বাঁ দিকে অন্নপূর্ণা মন্দির। আপনি বাঁ দিকে বেঁকে গিয়ে একটুখানি গেলেই দেখতে পারবেন অন্নপূর্ণা মন্দির। মন্দিরের সামনেই পার্কিং ব্যবস্থা আছে। এই অন্নপূর্ণা মন্দিরটির প্রথম দর্শনেই মনে হবে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। মন্দিরে প্রবেশ করার প্রধান গেটেই আপনি এই বোর্ডটি দেখতে পারবেন, যেখানে মন্দির সম্পর্কিত কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। এই মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যে সামগ্রীর দরকার হয় তা আপনি এই মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবেন। মন্দিরে প্রবেশ করেই ঠিক বাঁদিকেই লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটি সুন্দর প্রস্তর মূর্তি, যেটি হলো রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর। 1875 সালে জগদম্বা দেবী দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চলুন সংক্ষিপ্তে জেনে নেওয়া যাক দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কেন এই অন্নপূর্ণা দেবীর মন্দির তৈরি করা হয়। রানী রাসমণির কনিষ্ঠতম কন্যা জগদম্বা দেবী যখন অসুস্থ হয়ে পড়েন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নির্দেশেই জগদম্বা দেবীর স্বামী মথুরবাবু বেনারসের মন্দিরে পুজো দিতে যান। সেখানে তিনি যখন গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলেন, সেখানেই আবির্ভাব হয় মা অন্নপূর্ণা দেবীর। মা তাকে নির্দেশ দেন ভাগীরথীর তীরে তার একটি মন্দির প্রতিষ্ঠা করার। মায়ের এই নির্দেশের কথা মথুরবাবু ঠাকুরকে জানালে তারই নির্দেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই স্থানে। চৈত্র মাসের বাসন্তী পুজোর সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। মা অন্নপূর্ণা দেবীর এই মূর্তিটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এবং মহাদেবের এই মূর্তিটি অষ্টধাতুতে তৈরি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মায়ের এই মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের ভোগে মাকে মাছও নিবেদন করা হয়। এখানের এই মাছভোগ প্রসাদ পেতে হলে আপনাকে আগের দিন সন্ধ্যে 7টার পর স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ফোন করে সম্পূর্ণ ডিটেলস জানাতে হবে। আপনারা কজন আসছেন, কজন ভোগ প্রসাদ খাবেন, সেই অনুসারেই মন্দিরের কমিটি আপনাদের কার্ড ইস্যু করবে। এই মাছভোগ প্রসাদ মূল্য জনপ্রতি 180 টাকা। এটি শুধুমাত্র সোমবার থেকে শুক্রবারই পাওয়া যায়, আর নিরামিষ ভোগ সপ্তাহে প্রত্যেক দিনই পাওয়া যায়।
যেটি জনপ্রতি 120 টাকা। আর এটিও আপনি আগের দিন সন্ধ্যে 7টার পর ফোন করে অথবা সকাল 11টার আগে মন্দিরে এসে ভোগ প্রসাদের জন্য কার্ড ইস্যু করিয়ে নিতে হবে। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা এখানে বসেও খেতে পারেন অথবা কন্টেনারে করে নিয়েও যেতে পারেন। যদি আপনাদের কাছে কন্টেনার না থাকে তবে সেটি চার্জেবল। এই মনোরম পরিবেশে বসে খাওয়ার জন্য চেয়ার ও টেবিলের সুব্যবস্থা রয়েছে। মন্দিরের এই গেট থেকে বেরিয়ে সোজা 1 মিনিটের হাঁটা পথে আপনি চলে যাবেন রানী রাসমণি ঘাটে। ঘাটের মনোরম পরিবেশ কিছুক্ষণ উপভোগ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনারা এতক্ষণ দেখছিলেন অন্নপূর্ণা মন্দির। আমরা বাউন্ডুলে ভাইজ আপনাদের ঘুরিয়ে দেখালাম এই অন্নপূর্ণা মন্দির। যদি আমাদের সাথে ঘুরতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।